ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি উৎকার। আশা করি সকলে ভালো আছো। তো বন্ধুরা, আজ আমি আলোচনা করতে চলেছি লুসেন্ট জেনারেল সায়েন্স এই বইটি থেকে ফিজিক্সের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখার পর তোমাদের একটা নতুন ভালো ধারণা তৈরি হবে, যেগুলি তোমাকে অনেক হেল্প করবে স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের প্রতিটি এক্সামে। তো শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব। কোশ্চেন অন বলছে, পদার্থের সর্বশেষ আবিষ্কৃত অবস্থা কোনটি? তো এখানে সঠিক উত্তর করবো অপশন বি, বোস আইনস্টাইন কন্ডেনসেট। অপশন বি এখানে সঠিক উত্তর। কোশ্চেন টু, এটা কিন্তু এনডি 2014 সালে কোশ্চেনটি এসছে। কোশ্চেন টু, কাজের একক কী? তো এখানে সঠিক উত্তর অপশন এ, জুল। কাজের একক জুল। এটা আরআরবি টিসি 2005 সালে এই কোশ্চেনটি পরীক্ষায় এসেছিল। কোশ্চেন থ্রি বলছি, একজন লোক স্থির জলে নৌকায় দাঁড়িয়ে আছে। যদি সে নৌকায় করে তীরের দিকে যায় তবে নৌকাটির অবস্থান কী হবে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, তীর থেকে তখন নৌকাটি সরে যাবে। অপশন এ এখানে সঠিক উত্তর। এটা আরআরবি জুনিয়র ইঞ্জিনিয়ার 2015 সালে কোশ্চেনটি এসেছিল। কোশ্চেন ফোর, আলোকবর্ষ কিসের একক? এটা কিন্তু দেখো কোন কোন পরীক্ষা এসছে এখানে লেখা আছে। তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ। তাহলে আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক। অপশন এ এখানে সঠিক উত্তর। কোশ্চেন ফাইভ বলছে, কোন অবস্থায় আণবিক আকর্ষণ খুব শক্তিশালী হয়? তো এখানে সঠিক উত্তর অপশন এ, কঠিন মাধ্যম বা সলিড মাধ্যমে। অপশন এ এখানে সঠিক উত্তর। এটা আরআরবি জুনিয়র ইঞ্জিনিয়ার 2015 সালে কোশ্চেনটি এসেছিল। কোশ্চেন সিক্স, আপেক্ষিক আর্দ্রতা কিসের শতাংশ? তো এখানে সঠিক উত্তর করবো অপশন সি। অপশন সি রয়েছে, আর্দ্রতার পরিমাণ প্রকৃতপক্ষে পরম আর্দ্রতায় উপস্থিত থাকে। অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার। এডি ফোন কোথায়? বলছে, ভ্যান্ডি গ্রাফ জেনারেটর কিসের জন্য ব্যবহার করা হয়? এখানে সঠিক উত্তর অপশন ডি। অপশন ডিতে রয়েছে, উচ্চ ফ্রিকোয়েন্সি ভোল্টেজ তৈরি করতে এটি ব্যবহার করা হয়। এটা এনডিএ 2014 সালে কোশ্চেনটি এসেছিল। তো তোমাদের একটা কথা বলে রাখি, লুসেন্টের যে সায়েন্সের যে জিকেটা রয়েছে, তো প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু কোনো না কোনো পরীক্ষা এসছে এবং সেটা খুব ভালো ভালো পরীক্ষা এসছে। তো একই কোশ্চেন হয়তো ভাবতে পারো যে একটা পরীক্ষায় কি এসছে, না, একটা পরীক্ষা আসেনি। যেগুলো ভালো ভালো এক্সাম, সেই এক্সামগুলোর নামই কিন্তু এখানে মেনশন করা। তো আশা করি প্রত্যেকটা কোশ্চেনই তোমাদের অনেক ভালো লাগবে। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। কোশ্চেন এইট বলছে, শর্ট সার্কিটিংয়ের সময় বৈদ্যুতিক সার্কিটে প্রবাহিত কারেন্টে নিম্নলিখিত কোনটি ঘটে? বলছে, যখন শর্ট সার্কিট হয় তখন সেই সার্কিটের সময় বৈদ্যুতিক সার্কিটের প্রবাহিত কারেন্টে, তো বলছে সার্কিটে যে কারেন্টটি প্রবাহিত হচ্ছিল তার অবস্থান অবস্থানটা কোনটা হবে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, অপশন সি, তাৎক্ষণিকভাবে বৃদ্ধি পাবে। অপশন সি এখানে সঠিক উত্তর। তাৎক্ষণিকভাবে বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু শর্ট সার্কিটটা হয়ে যায়, ফিউজটা তখন উড়ে যায় যখন ভোল্টেজের প্রবলেমটা হয়। কোশ্চেন নাইনটা চিত্র সহকারে রয়েছে, সেক্ষেত্রে কোশ্চেন নাইনটা আমি আলোচনা করছি না। কোশ্চেন টেন, পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করা একটি কৃত্রিম উপগ্রহ নিচে পড়ে যায় না। এটি পৃথিবীর আকর্ষণের কারণে এটি পৃথিবীর আকর্ষণের কারণে। তো এখানে চারটে অপশন দেওয়া আছে। তো পৃথিবীর কোন আকর্ষণের কারণে এটি কেন পড়ছে না? তো এখানে সঠিক উত্তর অপশন ডি, এর গতির জন্য প্রয়োজনীয় ত্বরণ প্রদান করে। সেক্ষেত্রে সেই আর্টিফিশিয়াল স্যাটেলাইটটা কিন্তু কখনোই আমাদের নিচে পড়ে যাচ্ছে না। কোশ্চেন 11, বৈদ্যুতিক প্রবাহের ঘনত্ব কী? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ। অপশন এতে আছে, বৈদ্যুতিক প্রবাহ ঘনত্বটা কি? একটি ভেক্টর পরিমাণ বা ভেক্টর কোয়ান্টিটি। অপশন এ এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 12, একটি হ্রদের পৃষ্ঠ তীব্র শীতে হিমায়িত হয়, তবে এর নিচের জল তখনও তরল থাকে বা এখনও তরল থাকে, এর কারণটা কি? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি। অপশন সিতে রয়েছে, জলের ঘনত্ব সর্বোচ্চ 4 ডিগ্রি সেলসিয়াস, সেক্ষেত্রে কিন্তু তখনও থাকে কি? তরল অবস্থা থাকে। কোশ্চেন 13, লুমেন হলো কিসের একক? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি। অপশন বিতে আছে আলোকিত প্রবাহ। এটা কিন্তু আরআরবি 2004 কিন্তু কোশ্চেনটি এসেছিল পরীক্ষায়। আগেরটাও এসেছিল 12 আগেরটা সিস্যাট প্রিলি 2011, মানে ইউপিএসসি যে এক্সামগুলো হয় সেটা 2011 সালে কোশ্চেনটি এসেছিল। ক্যান্ডেলা হলো কিসের একক? তো এখানে সঠিক উত্তর করবে অপশন ডি। অপশন ডিতে আছে আলোকিত তীব্রতা বা লুমিনিয়াস ইন্টেন্সিটি। অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার। এটা আরআরবি 2004 সালে কোশ্চেনটি এসেছিল। কোশ্চেন 16, 15টা আমি এই কারণে আলোচনা করলাম না, ওটা একটা চিত্র সহকারে রয়েছে, ওটা শুধুমাত্র আমি যদি অ্যান্সারটা বলে দিই সেক্ষেত্রে তোমরা কিছুই বুঝবে না, সেক্ষেত্রে ওটা আমি আলোচনা করলাম না। কোশ্চেন 16, একটি হ্রদের নিচের জলের তাপমাত্রা কত
যার উপরে পৃষ্ঠটি বরফে পরিণত হবে, একটি হ্রদের নিচের জলের তাপমাত্রা কত যার উপরে পৃষ্ঠটি বরফে পরিণত হবে। এটা কত হবে এটা কিন্তু লেখা হবে না, হ্যাঁ এটা লিখতে ভুল হয়েছে। বলছি একটি হ্রদের, এই কোশ্চেনটা আমি আগেও আলোচনা করছিলাম কিন্তু জাস্ট এখানে কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে। এটা কিন্তু এন্ডে 2014 সালে কোশ্চেনটি এসেছিলো। আর ইউপিএসসির প্রত্যেকটা এক্সামে কিন্তু একটা সহজ কোশ্চেনটা কিন্তু এমনভাবে ঘুরিয়ে দেয়, সেক্ষেত্রে অনেক কনফিউশন হয়ে যায় যে উত্তরটা কী হবে। তো যাই হোক, তাহলে আমি কোশ্চেনটা আরেকবার পড়ছি। একটি হ্রদের নিচের জলের তাপমাত্রা কত যার উপরে পৃষ্ঠটি বরফে পরিণত হবে? তখন সঠিক উত্তর অপশান সি, 4 ডিগ্রি সেলসিয়াস। তো এটা এটা জলের, মনে করো এটা একটা হ্রদ, এটা হ্রদের উপরে পৃষ্ঠ, এটা জলের নিচের পৃষ্ঠ, তাহলে এটা টেম্পারেচার 4 ডিগ্রি সেলসিয়াস আর উপরে পৃষ্ঠটা বরফ। তো এই কোশ্চেনটা কিন্তু আমি আগে আলোচনা করেছিলাম, একটু অন্যভাবে কোশ্চেনটি ছিল সেখানে। তো কোশ্চেন 17, প্রচলিত চিহ্নের সাহায্যে লেন্সের সূত্রটি দেওয়া হলো। বলছে এখানে কোনটি সঠিক সূত্র? এখানে 4টে অপশন দেওয়া আছে, তো এখানে আমাদের বলছে লেন্সের সূত্র এখানে কোনটি। তো সেক্ষেত্রে আমরা এখানে সঠিক উত্তর করবো অপশন এ। অপশন এতে হচ্ছে 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f, এটা হচ্ছে আমাদের লেন্সের সূত্র। বলছে বাতাসে কার্বন ডাই অক্সাইডের ক্রমবর্ধমান পরিমাণ বায়ুমণ্ডলের তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি করছে, কারণ এটি কি শোষণ করে? তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশন ডি। অপশন ডিতে রয়েছে সৌর বিকিরণের অবলোহিত অংশ শোষণ করছে, সেই ক্ষেত্রে আস্তে আস্তে বায়ুমণ্ডলের তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। কেন বৃদ্ধি পাচ্ছে? সৌর বিকিরণের অবলোহিত অংশটা শোষণ করার কারণে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং সেক্ষেত্রে তখন তাপমাত্রাটাও বৃদ্ধি পাচ্ছে। কোশ্চেন 19, গ্যাসে ভরা একটি বেলুন শুধুমাত্র বাতাসে উঠবে যখন এটি পূর্ণ হয়। কোশ্চেনটা আমি বলছে গ্যাসে ভরা একটি বেলুন শুধুমাত্র বাতাসে উঠবে যদি এটি পূর্ণ হয় কী দ্বারা? কোশ্চেনটা আমি বলতে ভুল করেছি। বলছে গ্যাসে ভরা একটি বেলুন শুধুমাত্র বাতাসে উঠবে যদি এটি পূর্ণ হয় গ্যাস যার ঘনত্ব বাতাসের চেয়ে কম। এটি সঠিক উত্তর অপশনে গ্যাস যার ঘনত্ব বাতাসের চেয়ে কম, সেক্ষেত্রে গ্যাস দিয়ে একটি বেলুন ভরলে সেটা কিন্তু বাতাসে উঠবে। অপশন এখানে সঠিক উত্তর। কোশ্চেন 20, বলছে ব্ল্যাকবোর্ড কালো বলে মনে হচ্ছে কারণ এটি, বলছে ব্ল্যাকবোর্ডকে কালো কেন মনে হচ্ছে? তো এখানে সঠিক উত্তর অপশন বি। অপশন বিতে রয়েছে বলছে কোনো রং প্রতিফলিত করে না, প্রত্যেকটা রং কালো রং কি প্রত্যেকটা রং শোষণ করছে, কোনো রং প্রতিফলিত করছে না বলেই ব্ল্যাকবোর্ডটাকে আমরা কালো দেখি। কোশ্চেন 21, একটি ম্যাগনিফাইং গ্লাসে রয়েছে একটি সাধারণ কি? বলছে একটি ম্যাগনিফাইং গ্লাসে একটি সাধারণ কি রয়েছে, মানে কোন লেন্স রয়েছে? তো এখানে আমরা সঠিক উত্তর অপশন এ, উত্তল লেন্স বা কনভেক্স লেন্স। একটি ম্যাগনিফাইং গ্লাসে কী রয়েছে? উত্তল লেন্স বা কনভেক্স লেন্স। শব্দ তরঙ্গ কোন তরঙ্গের অনুরূপ? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি। অপশন বি রয়েছে একটি প্রসারিত তারে আঘাত করে বা ছেঁড়া তারে উৎপন্ন হওয়া তরঙ্গ। এটা হচ্ছে শব্দ তরঙ্গের একটি সিমিলার ওয়েভ। তো অপশন বি এখানে সঠিক উত্তর, একটি প্রসারিত তারে আঘাত করা বা ছেঁড়া তারে উৎপন্ন হওয়া তরঙ্গ। মানুষের শরীরের ওজন হলো, বলছে মানুষের শরীরের ওজন হলো কি, মানে কোথায় বেশি হবে? বলছে মানুষের ওজন হয় পোলে সর্বোচ্চ, বা এখানে ম্যাক্সিমাম অ্যাট পোলস, মানে মানুষের শরীরের ওজনটা কোথায় হবে? পোলে সর্বোচ্চ হবে। অপশন বি এখানে সঠিক উত্তর। কোশ্চেন 24, নিম্নলিখিত তরঙ্গগুলির মধ্যে কোনটি তাদের উড়ন্ত পথে বাধা শনাক্ত করতে ব্যবহার করে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি। অপশন সিতে রয়েছে অতিসনক তরঙ্গ বা আলট্রাসনিক ওয়েভ। অপশন সি এখানে সঠিক উত্তর। এনডিএ 2014 সালে কোশ্চেনটি এসেছিল, আর 2023 কোশ্চেনটা কিন্তু এনডিএ 2014 সালে কোশ্চেনটি এসেছিল। কোশ্চেন 25, একটি বৈদ্যুতিক সার্কিটে একটি ফিউজ ব্যবহার করা হয় কেন? এটা ও হয়ে গেছে, কেন হবে? বলছে একটি বৈদ্যুতিক সার্কিটে একটি ফিউজ ব্যবহার করা হয় কেন? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ। অপশন এতে সার্কিটের মধ্য দিয়ে অত্যধিক কারেন্ট প্রবাহিত হলে সার্কিটটি ভেঙে যায়, সেক্ষেত্রে এই ফিউজ তারটি ব্যবহার করা হয় যাতে কোনো দুর্ঘটনা না ঘটে বা শর্ট সার্কিট হয়ে মানে বিভিন্ন বিপদ হওয়ার মানে সম্ভাবনা না থাকে, সেক্ষেত্রে কিন্তু ফিউজটা ব্যবহার করা হয়। একটি চলন্ত ট্রেনে একজন যাত্রী একটি মুদ্রা উপর দিকে ছুড়ে দিচ্ছেন যা তার পিছনে পড়ে, এটি বোঝায় যে ট্রেনের গতি হলো কোনটি? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ। অপশন এ ত্বরান্বিত বা অ্যাক্সেলারেটেড।
এটি কী বোঝাচ্ছে? ট্রেনের গতি ত্বরান্বিত। অপশন এ এখানে সঠিক উত্তর। কোশ্চেন 27, ধ্বনির বৈশিষ্ট্য যা নারী কণ্ঠকে পুরুষ কণ্ঠস্বর থেকে আলাদা করে তাকে কি বলা হয়? তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশন এ, পিচ। অপশন এ এখানে সঠিক উত্তর, যাকে এক কথায় তীক্ষ্ণতা। পিচ এর মানে বাংলা মানেটা কী হচ্ছে? তীক্ষ্ণতা। কোশ্চেন 28, জড়তা এবং কৌণিক ত্বরণের মুহূর্তের গুণফলটা কি? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, টর্ক। অপশন বি এখানে সঠিক উত্তর। কোশ্চেন 29, একটি শরীরে নেতিবাচক চার্জ করা হয়। তো কোশ্চেনটা আমি আবার বলছি, এটা শরীর নয়, এটা বস্তু। বলছি একটি বস্তুর নেতিবাচক চার্জ করা হয়, এটা তখন কি বোঝায়? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি। অপশন বিতে এটি বাইরে থেকে কিছু ইলেকট্রন অর্জন করেছে, এটি বোঝায়। বলছে একটি বস্তুকে যখন নেতিবাচক বা নেগেটিভ চার্জ করা হবে তখন এটার দ্বারা কী বোঝানো হবে? যে এটি বাইরে থেকে কিছু ইলেকট্রন অর্জন করেছে। অপশন বি এখানে সঠিক উত্তর। কোশ্চেন 30, বরফের টুকরো একটি বিকারে রাখা জলের উপরিভাগে ভাসছে এবং যখন এই টুকরোটি গলে যায় তখন বিকারের জলের স্তরটা কী হবে? তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি। অপশান সিতে হচ্ছে একই থাকবে। অপশান সি এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 31, চোখের গোলার সংকোচনের কারণে একটি দীর্ঘদৃষ্টি শক্তি শুধুমাত্র দেখতে পারে। বলছে চোখের গোলা বা আইবল সংকোচনের কারণে একটি দীর্ঘ দৃষ্টিশক্তি শুধুমাত্র দেখতে পারবে কি? অপশন এ, দূরবর্তী বস্তু যা উত্তর লেন্স ব্যবহার করে সংশোধন করা হয়। অপশন এ এখানে সঠিক উত্তর। কোশ্চেন 32, বলছি কেন আপনি একটি গাছের নিচে শীতল অনুভব করেন কিন্তু একটি রৌদ্রোজ্জ্বল দিনে একটি টিন শেডের নিচে এমন হয় না? বলছে একটি গাছের নিচে বসলে শীতল মানে আমাদের ঠান্ডা অনুভব হয়, কিন্তু একটি রৌদ্রোজ্জ্বল দিনে একটি টিন শেডের নিচে এমন হয় না কেন? তো এখানে সঠিক উত্তর করবো অপশন ডি। অপশন ডিতে রয়েছে পাতাগুলি জল দেয় যা সুপ্ত তাপ হিসাবে কিছু তাপ শোষণ করে বাষ্প হয়ে যায়, সেই কারণে আমরা গাছের নিচে বসলে শীত অনুভব করি বা ঠান্ডা অনুভব করি। অপশন ডি এখানে সঠিক উত্তর। এটা সিডিএস 2011 সালে কোশ্চেনটি এসেছিল। কোশ্চেন 33, কেন একটি লোহার পেরেক পারদের উপর ভাসে কিন্তু জলে ডুবে যায়? তো এখানে সঠিক উত্তর অপশন সি। অপশন সিতে রয়েছে লোহার ঘনত্ব জলের চেয়ে বেশি কিন্তু পারদের চেয়ে কম। এটা জল বলছে লোহার ঘনত্ব জলের চেয়ে বেশি কিন্তু পারদের চেয়ে কম। অপশন সি এখানে সঠিক উত্তর। কোশ্চেন 34, রক্তের ক্যান্সারের চিকিৎসায় নিচের কোন রেডিও আইসোটোপটি ব্যবহার করা হয়? বা লিউকোমোনিয়া যাদের যে রোগ ক্যান্সার, সেই ক্ষেত্রে কোন আইসোটোপটি এখানে ব্যবহার করা হবে? তো এখানে সঠিক উত্তর অপশন ডি। অপশন ডিতে হচ্ছে কোবাল্ট 60। অপশন ডি এখানে সঠিক উত্তর। কোশ্চেন 35, নিচের কোনটি উত্তপ্ত হলে সবচেয়ে বেশি প্রসারিত হবে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি। অপশন ডিতে হচ্ছে বায়ু। নিচের কোনটি উত্তপ্ত হলে সবচেয়ে বেশি প্রসারিত হবে? বায়ু যত উত্তপ্ত হবে তত বেশি প্রসারিত হবে। কোশ্চেন 36, যদি দুটি বরফের টুকরো একে অপরের সাথে চাপা হয় তবে এই টুকরোগুলো লেগে থাকে। যদি দুটি বরফের টুকরো একে অপরের সাথে চাপা হয় তবে এই টুকরো দুটি কি? এই একটা বরফের টুকরো, এই একটা বরফের টুকরো। যখন এই দুটো টুকরো একে অপরের সঙ্গে চাপা হবে মানে মেশানো হবে তবে এই টুকরোগুলো লেগে যায়, এর কারণটা কি? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি। অপশন সিতে রয়েছে উচ্চ চাপে বরফের গলনাঙ্ক প্রথমে হ্রাস পায় এবং পরে বৃদ্ধি পায়, সেক্ষেত্রে এই বরফের টুকরো দুটো কিন্তু কি জুড়ে যাবে। অপশন সি এখানে সঠিক উত্তর। কোশ্চেন 37, একটি অর্ধপরিবাহী ডিভাইস একটি ব্যাটারি এবং একটি প্রতিরোধের সাথে একটি সিরিজ সার্কিটে সংযুক্ত থাকে। বর্তনীর মধ্য দিয়ে কারেন্ট যেতে দেখা যায়। যদি ব্যাটারির পোলারিটি বিপরীত হয় তাহলে কারেন্ট শূন্যে নেমে আসে। ডিভাইসটি কী হতে পারে? তাহলে সেই ডিভাইসটি কী হতে পারে? তো এখানে সঠিক উত্তর অপশন ডি। অপশন ডিতে পিএন জংশন। অপশন ডি এখানে সঠিক উত্তর। এটা এনডিএ 2014 সালে কোশ্চেনটি এসছে। কোশ্চেন 38, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ঘটনাটি প্ররোচিত একটি উৎপাদন যেটি বোঝায় নিম্নোক্ত কোনটি? তো এখানে আমরা যে অপশনটি আমাদের কারেক্ট অ্যান্সার হবে সেটা আমাদের অপশনটি নেই, তাহলে আমরা পরবর্তী অপশনটি দেখে নেব।
তো এখানে আমাদের সঠিক উত্তর অপশন সি। অপশন সি, একটি কয়েল কারেন্ট যখন একটি চৌম্বক ক্ষেত্রে পরিবর্তন হয় সময়ের সাথে সাথে। অপশন সি এখানে সঠিক উত্তর হবে। কোশ্চেন 39, বায়ুমণ্ডলের চাপ এবং ঘরের তাপমাত্রায় কিছু গ্যাস ধারণকারী বন্ধ পাত্র বা ভেসেল একটি দ্রুত চলমান ট্রেনে স্থাপন করা হয়, তাহলে গ্যাসের তাপমাত্রা কী হবে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, বৃদ্ধি পাবে। বলছে বায়ুমণ্ডলের চাপ এবং ঘরের তাপমাত্রায় কিছু গ্যাস ধারণকারী একটি বন্ধ পাত্র একটি দ্রুত চলমান ট্রেনে রাখা হলো, তাহলে গ্যাসের তাপমাত্রাটা কী হবে? বৃদ্ধি পাবে। অপশন ডি এখানে সঠিক উত্তর। কোশ্চেন 40, তেজস্ক্রিয় ইউরেনিয়াম ডেটিং নামক বয়স নির্ধারণের পদ্ধতিটি কার বয়স নির্ধারণের জন্য ব্যবহার করা যাবে না? তো এখানে সঠিক উত্তর অপশন বি, জীবাশ্ম এবং উদ্ভিদ দেহ। অপশন বি এখানে সঠিক উত্তর। বলছে তেলের উপরিভাগে প্রক্ষিপ্ত আলোক তরঙ্গে 7টি রং দেখায়, এর কারণটা কি? তেলের উপরিভাগের প্রক্ষিপ্ত আলোক তরঙ্গে 7টি রং দেখায়, তো কোন কারণের জন্য এটা ঘটছে? তো এখানে সঠিক উত্তর অপশন ডি। অপশন ডিতে আছে হস্তক্ষেপ বা ইন্টারফারেন্স। অপশন ডি এখানে সঠিক উত্তর। কোশ্চেন 42, সাইকেল চালক একটি বাঁক নিয়ে নিজেকে ঝুঁকে বা বাঁকা করে, এর কারণটি? বলছে একটা মানুষ যখন সাইকেল চালায় তখন একটি বাঁক নিয়ে নিজেকে ঝুঁকে বা বাঁকা করে, যখন কোনো বাঁক ঘুরছে তখন নিজেকে বাঁকা করে ফেলছে, তো এই কারণটা কি? তো এখানে সঠিক উত্তর অপশন বি। অপশন বি হচ্ছে তিনি তলদেশের অভ্যন্তরে মধ্যাকর্ষণ কেন্দ্রে অবস্থিত, যা তাকে নিচে পড়তে বাধা দেয়। তো অপশন বি এখানে সঠিক উত্তর। কোশ্চেন 43, বলছে দুধের উপর থেকে ক্রিম বিভাজন করতে মেশিন দ্বারা নিচের কোন বল প্রয়োগ করা হয়? বলছে দুধের উপর থেকে ক্রিমটাকে বিভাজন করতে মেশিন দ্বারা কোন বল প্রয়োগ করা হয়? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ। অপশন এতে রয়েছে কেন্দ্রাতিক বল বা সেন্ট্রিফুগাল ফোর্স। এটা আরআরবি 2005 সালে কিন্তু কোশ্চেনটা এসেছিল। তো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসেছে, ভালো ভালো পরীক্ষায়। তো এটা আমি নিজে নাম না বলে দিলেও তোমরা অবশ্যই কোশ্চেনের নিচে নাম দেওয়া আছে সেগুলো অবশ্যই পড়ে নিও। কোশ্চেন 44, যখন একটি পাথরের টুকরো চাঁদের পৃষ্ঠ থেকে পৃথিবীতে আনা হয় তখন কী হবে, মানে কী ঘটবে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি। অপশন বি হচ্ছে এর ওজন পরিবর্তিত হবে কিন্তু ভর স্থির থাকবে। হচ্ছে ওজনটা পরিবর্তিত হবে কিন্তু ভরটা স্থির থাকবে। অপশন বি এখানে সঠিক উত্তর। ভাই, লিফট বা লিফটে বসা ব্যক্তি আরও বেশি কী অনুভব করবে? বলছে লিফট বা লিফটে বসা ব্যক্তি আরও বেশি কী অনুভব করবে? তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করবো অপশন বি। অপশন বিতে যখন লিফট উপরের দিকে ত্বরান্বিত হয়। তাহলে কোশ্চেনটা আমি আর একবার বলছি, হয়তো অনেকের বুঝতে অসুবিধা হতে পারে। লিফট বা লিফটে বসা কোনো ব্যক্তি আরও বেশি কী অনুভব করবে? যখন লিফট উপরের দিকে ত্বরান্বিত হবে তখন সে বেশি ফিল করবে বা অনুভব করবে। কোশ্চেন 46, লিফটে বসা একজন ব্যক্তির আপাত ওজন তার আসল ওজন থেকে কম হয় যখন লিফটটি চলে কোন দিকে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি। অপশন বি হচ্ছে একটি ত্বরণ সহ নিচের দিকে চলে তখন কিন্তু একজন ব্যক্তির আপাত ওজন তার আসল ওজন থেকে অনেক কম মনে হবে, যেমন যেটা নাগরদোল্লা উঠলে হয়, যে ওজন তার থেকে বেশি মানে অনেক কম ওজন নিজেকে মনে হয়। তাহলে অপশন বি এখানে সঠিক উত্তর। কোশ্চেন 47, একটি পেন্ডুলাম ঘড়ির সময়কাল কত? তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশন বি, দৈর্ঘ্যের উপর একটি পেন্ডুলাম ঘড়ির সময়কাল কিসের উপর নির্ভর করে? অপশন বি, দৈর্ঘ্যের উপর নির্ভর করে। অপশন বি এখানে সঠিক উত্তর। কোশ্চেন 48, কোন ধরনের আণবিক গতি অভ্যন্তরীণ শক্তিতে অবদান রাখে না? তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করবো অপশন ডি। অপশন ডিতে রয়েছে এর কোনোটিই নয়, তো যে অপশন 3টে রয়েছে এটা কোনোটাই কিন্তু এর সঠিক উত্তর হবে না। তো অপশন ডি এখানে সঠিক উত্তর। কোশ্চেন 49, যদি একটি সাধারণ পেন্ডুলামের দৈর্ঘ্য 4% বৃদ্ধি করা হয় তবে এর সময়কাল কত % বৃদ্ধি পাবে? তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করবো অপশন বি, 2% বৃদ্ধি পাবে। অপশন বি এখানে সঠিক উত্তর। কোশ্চেন 50, অনুপ্রস্থ বিকৃতি এবং অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে কী বলা হয়? তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশন এ, পয়জন অনুপাত। অপশন এ এখানে সঠিক উত্তর। তো বন্ধুরা, আজকে আর 50টির বেশি কোশ্চেন আলোচনা করছি না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং এই ধরনের ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলো না। তাহলে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকাল 4টের সময় পরবর্তী কোশ্চেনগুলি নিয়ে।